নমস্কার। কাশিদাসী মহাভারত বন পর্ব শ্রীবৎস রাজার উপাখ্যান। শ্রীকৃষ্ণ বলেন, রাজা করহ শ্রবণ, শ্রীবৎসের বিবরণ অপূর্ব কথন। পূর্বে চিত্ররথ ছিল পৃথিবীর গোৎপতি, শ্রীবৎস যে হয় পরে তাহার সন্ততি। এক ছত্রে ধরণী শাসিল নরপতি, রতিপতি সমরূপে বুদ্ধে বৃহস্পতি। শশাগরা বসুন্ধরা শাসীবাহু বলে, সকল কলির রাজা নিজ করতলে। রাস্য অশ্বমেধ করে শত শত, দানেতে দরিদ্র গণে তোষে অবিরত। অপ্রমিত গুণ তার বর্ণন না যায়, ধার্মিক তাহার তুল্য নাহি কোথায়। যে যাহা প্রার্থনা করে তাহা দেন তারে, দেহ রক্ষা হেতু প্রাণ নাহি দেন কারে। চিত্রসেন রাজকন্যা তাহার মহিষী, চিন্তা নামে পতিব্রতা পরম রূপসী। শত শত চানরায়ান কত মহাদান, করিয়াছে কেবা হেন চিন্তার সমান। রাজা রানী ধর্ম কর্ম যা করে যখন, ঈশ্বরে অর্পণ করে হয়ে শুদ্ধ মন। এক গুণ দান করে শতগুণ পায়, এই রূপে শ্রীবৎসের কত কাল যায়। শুনো যে অপূর্ব কথা ধর্মের নন্দন, তারপরে হইল দেখো দৈবের ঘটন। একদিন লক্ষ্মী আর শনি মহাশয়, উভয়েতে বাগযুদ্ধ হয় অতিশয়। লক্ষ্মী কহে, আমি শ্রেষ্ঠা সকল সংসারে, স্বর্গ মত্ত পাতালেতে কে ছাড়ে আমারে। কেমনে বলিলে শনি, তুমি শ্রেষ্ঠ জন, ত্রিভুবন মধ্যে তোমা কে করে অর্জন। এই রূপে দুইজনে হইল অকৌশল, পণ করি দুইজনে আসে ভূমণ্ডল। লক্ষ্মী কহে, শ্রীবৎস নিপতি বিচক্ষণ, ইহার মধ্যস্থ তবে হউক সেই জন। সূর্যপুত্র সিন্ধু কন্যা উভয়ে তরিত, রাজার পুরেতে আসি হন উপস্থিত। শ্রীবৎস নিপতি যান স্নান করিবারে, দুইজন উপনীত দেখিলেন দ্বারে। দেখি ব্যস্ত নরপতি রহে জোর করে, প্রণাম করিয়া কহে মৃদু মৃদু স্বরে। কি কারণে আগমন হয়েছে স্থানে, শনি কহে কার্য আছে তব সন্নিধানে। আমরা দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনজন, বিচারিয়া কহ রাজা তুমি বিচক্ষণ। এত শুনি কহে রাজা বিনয় বচনে, মীমাংসা করিব কল্ল যাহালো মনে। এই বাক্য কহি দোহে করেন বিদায়, স্নান করি নিজালয়ে আসেনি পরায়। রানীরে কহিল রাজা এই বিবরণ, শুনিয়া হইল রানী বিষণ্ণ বদন। অমরে অমরে দ্বন্দ্ব করি দুইজনে, মনুষ্যে মধ্যস্থ মানি আসে কি কারণে। ভালো তো লক্ষণ রাজা নহে এ সকল, না জানি কি হয় বুঝি মম কর্ম ফল। রাজা বলে, চিন্তা দেবী চিন্তা কর মিছা, হইবে যখন যাহা ঈশ্বরের ইচ্ছা। কাল বলবান দেবী জানহ নিশ্চয়, কালপ্রাপ্ত হলে নর মৃত্যু বশ হয়। এমত চিন্তায় গত দিবস সর্বরী, কাশিদাস কহে সাধু শুনে কর্ণ ভরি। প্রভাতে উঠিয়া রাজা লইয়া সকল প্রজা, মন্ত্রণা করেন এই সার। বচন নাহি কবে অথচ বিচার হবে, ইথে ভার ইষ্ট দেবতার। এত বলি অনুচরে আজ্ঞা দেন নরবরে, আন দুই দিব্য সিংহাসন। এক স্বর্ণে বিনির্মিত এক রূপে বিরচিত, দুই পার্শ্বে দুয়ের স্থাপন। আসনের নানা সাজ সাজাইয়া মহারাজ, আপনি বসিল মধ্যস্থলে। কমলা শনির সাথে আসিল বৈকুণ্ঠ হতে, বসিলেন আসন বিমলে। সন্মুখে দাঁড়ায় রাজা বিধিমত করি পূজা, প্রকাশিয়া মহতি ভকতি। কৃতাঞ্জলি প্রণিপাতে দাঁড়াইল জোর হাতে, বহুবিধ করিলেন স্তুতি। হইয়া আহ্লাদ যুক্তা বসিয়া জলধি সুতা, স্বর্ণ ছত্র সিংহাসন পরে।
বামে শনি মহাশয় আসন রজতময়, রবি শশী যেন তম হরে। বসিলেন তিনজনে নানা কথা আলাপনে, রাজার পীযূষ বাক্য শুনি। সংসার সাগরে সেতু জীব তারাবার হেতু, রচিলেন ব্যাস মহামুনি। কাশীরাম দাসে কয় তরিবারে ভব ভয়, না হইবে জঠর যন্ত্রণা। কৃষ্ণ নাম করসার জনম না হবে আর, এই মম বচন রচনা। দুই সিংহাসনে ববে বসি দুইজন, কথায় কথায় জিজ্ঞাসিলেন তখন। কহভূপ এ দুয়ের শ্রেষ্ঠ কোনজন, শুনিয়া হাসেন রাজা বলেন বচন। আসন ছত্রেতে বিধি বুঝে লহ মনে, বামে বসে সাধারণ প্রধান দক্ষিণে। শুনি শনি হয় অতি কোপান্বিত মন, স্নানমুখ হয়ে শনি করেন গমন। লক্ষ্মী কহিলেন তুষ্টা করিলে আমায়, অচলা হইয়া রব তোমার আলয়। আশীর্বাদ করি দেবী করেন গমন, বিষণ্ণ হইয়া রাজা ভাবেন তখন। শ্রীবৎস নিপতি এবে বঞ্চে কতদিন, ছিদ্র অন্বেষণে শনি ভ্রমে অনুদিন। শুনো রাজা যুধিষ্ঠির ধর্ম অবতার, দৈবেতে কুটহ ঘটে শ্রীবৎস রাজার। স্নান করি সিংহাসনে বসে নরপতি, হেনকালে শুনো রাজা দৈবের কুগতি। তথা এক কৃষ্ণবর্ণ কুকুর আসিয়া, সেই জল অকস্মাৎ খাইল চাটিয়া। এই ছিদ্র দেখি শনি প্রবিষ্ট হইল, ক্রমে ক্রমে বুদ্ধির হ্রাস হইতে লাগিল। বিষম শনির কোপ বারে অনুদিন, ক্রমে ক্রমে বিভবাদী সব হইলহীন। অকস্মাৎ পরে গৃহ মন্দির প্রাচীর, শত শত মঞ্চ ভাঙ্গে সুন্দর মন্দির। অকস্মাৎ কোন স্থানে অগ্নিদাহ হয়, দিবস রজনী প্রায় সব ধূমময়। বিনা মেঘে রক্ত বৃষ্টি হয় চতুর্দিকে, অকস্মাৎ উল্কাপাত কালপেঁচা ডাকে। দিবসে প্রকাশে সব নক্ষত্রমণ্ডল, ধূমকেতু খুশি পড়ে অতি অমঙ্গল। শনি কোপানলেতে পড়িল নিপবর, রাজ্য রক্ষা নাহি হয় বিপদ বিস্তর। গজবাজি পদাতি মরিল লক্ষ লক্ষ, গাভী পশু পক্ষী আদি নাহি পায় ভক্ষ। অকস্মাৎ রথধ্বজ ভাঙিতে লাগিল, দাবানল আসি যেন অরণ্য দাহিল। শ্রীবৎস রাজ্যেতে শুনি ঘটান প্রমাদ, যুবক যুবতী হয় বলিসে বিষাদ। কাক শিবা শকুনি গৃধিনী নাচে রঙ্গে, ভূত পেত দৈত্য দানা পিচাসের সঙ্গে। নানা বিপদেতে পরে শ্রীবৎস নিপতি, রোদন করিয়া ফেরে শুন মহামতি। রাজার নিকটে আসি যত প্রজাগণ, এই দুঃখে দুঃখী হয়ে কর এ রোদন। কোথাবা যাইব আর কোথাবা রহিব, অনাহারে মহাকষ্টে কেমনে বাঁচিব। 3 দিবা রাত্রি রাজা নগরে ভ্রমিয়া, ঘরে ঘরে দেখিলেন সকলে চাহিয়া। ভয়েতে কাতর রাজা হইলা মুহ্যমান, বিলাপ করিয়া রানী হইল অজ্ঞান। রাজা বলে কান্দ কেন পাগলের প্রায়, জনম হইলে মৃত্যু নিশ্চিত ধরায়। স্বকীয় কর্মের ভোগ হয় হে আমার, কেন বা রোদন ইথে কর প্রিয়ে আর। শশাগরা পৃথিবীর প্রতি যেই জন, তাহার এমন দশা দৈবের ঘটন। দৈবে যাহা করে তাহা কে করে অন্যথা, ঈশ্বরের ইচ্ছা হেন খেদ কর বৃথা। আমার একান্ত ভার তাহার উপর, আমি কে করিব চিন্তা কর্তা তো ঈশ্বর। বনপর্ব ভারতের ব্যাসের কথন, কাশীরাম দাস কইল পয়ারে বচন। ধন্যবাদ।